আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 5:30, আর এই মুহূর্তে আমরা এবং আমাদের আশেপাশের জাহাজগুলো সব কিছু নোঙর করে আছে কটকায়। সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্র আমাদের প্রথম গন্তব্যস্থল। এখন আমরা কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যেই মূলত ট্রলারে উঠেছি। তো অনেক সকাল হওয়ায় এখনও আলো ঠিক মতো ফোটে নাই, ভিডিওতে খুব ভালো স্পষ্ট করে সব কিছু দেখানো যাচ্ছে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে আমাদের অনেকগুলো জাহাজ একসাথে একই জায়গায় নোঙর করা। এর একটি কারণ রয়েছে, একসঙ্গে জাহাজগুলো নোঙর করা থাকলে অনেক সময় কোনো ডাকাতের উপদ্রব হতে পারে, এগুলো থেকে জাহাজগুলো রক্ষা পায়, কারণ সবাই একসঙ্গে থাকে, সমস্যা কম হয়। তো যাই হোক, তো এই মুহূর্তে আমরা সবাই ট্রলারে আছি। একটু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব কটকা অভয়ারণ্য কেন্দ্রের ওখানে। তো চলেন আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব, কটকা অভয়ারণ্য কেন্দ্র। দর্শক, আপনারা কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন কটকা অভয়ারণ্য কেন্দ্র। এখানে কিন্তু আপনারা 4G ইন্টারনেট সুবিধা পাবেন। এর কারণ হচ্ছে এখানে কিন্তু একটি মোবাইল টাওয়ার রয়েছে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি, একটু সময়ের মধ্যেই আমরা জায়গা মতো পৌঁছে যাব। চোখ জ্বলে উঠলো কিসের ওটা? ওইটা চোখ জ্বলে উঠলো কি ওইটা? হরিণের কিন্তু চোখ জ্বলে না। ওই জায়গায় কি চোখ জ্বলে উঠলো? ব্রিজের গোড়ায় লাইট জ্বলে উঠছে তো, মানে তোমার চোখের মতো দুইটা। সকালবেলা তো একটু একটু পিছলে আছে, খেয়াল করবেন। তার মানে স্পটে কেউ আসে না এখনো? সব পার হয়ে অর্ধেক চলে গেছে। ভাই আপনি একটু আস্তে আস্তে হাইটেন, কালকে যে দৌড় পাড়া পারছেন। আমরা আসি, সিঁড়িটা একটু সাবধানে হ্যাঁ ঠিক আছে, আস্তে যায় নাকি? ঠিক আছে, তোর মাঝখানে ফায়ার করে ফায়ার করেন এটা। কালকে যে দৌড় পারছেন। অসুবিধা মনে হলে আপনাদের ব্যবস্থা আছে, ফায়ার সবাই 1 মিনিট একটু খেয়াল করি। আমাদের এই জায়গাটা বাঘের দিক থেকে একটু ঝুঁকিপূর্ণ, তো সেই দিকটা থেকে আমরা একটু সবাই সতর্ক থাকবো এবং সবাই একসঙ্গে থাকবো, তো এলোমেলো যাবো না। আর এখানে হরিণ আছে, বানর আছে, এবং আমরা এখানে যাওয়ার মূল কারণ হচ্ছে হরিণ দেখা। আর এই সকালবেলা প্রথমে আসার মূল কারণটাও এখানে যে আমরা সবার আগে আমরা হরিণগুলো আমরা দেখবো, কেউ কিন্তু এদিকে আসেনি এখন সকালে। তো সবাই একটু সাইলেন্ট থাকবো, আমরা যদি হরিণ দেখি বা কোনো কিছু দেখি সবাই একটু সংকেত দিব, কিন্তু কোনো উচ্চ চিল্লাপাল্লা করবো না। দর্শক, আমরা কিন্তু এখন ব্রিজের উপর উঠে গিয়েছি। এই ব্রিজটি সরাসরি চলে গিয়েছে একেবারে জঙ্গলের ভেতরে। তো যদি কপাল ভালো থাকে আমরা হরিণ দেখতে পাবো, আশা রাখছি। যেহেতু এত সকালে এসেছি, হরিণ দেখার সম্ভাবনা খুবই বেশি, তারপরও বলা তো যায় না। এই দেখেন, এখানে ওই আমাদের জাহাজগুলো দেখা যাচ্ছে, নদীর ওপাশে সবগুলো নোঙর করে রাখা। আলো ফুটতেছে, আর কিছু সময়ের মধ্যে আলো ফুটে যাবে আসলে। এখন তখন কিন্তু ভেতরটা আমরা আরো পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারবো। এখন ভিডিওতে দেখা যাচ্ছে সবকিছু একেবারে অন্ধকার।
আমরা এখন আছি কটকা সাহেবপাড়া নামক স্থানে। এখানে আমরা জাহাজ থেকে ট্রলারে করে তারপরে পৌঁছে গিয়েছি। সবার আগে পৌঁছানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে যদি হরিণ কিংবা বানর দেখতে পারি এই আশাতে। ওই যে বানর দেখছো, ওই যে বানর গাছে বসে দেখছো? এই যে আতিকা কথা বলো। আতিকা ছোট শুধু দেখুন বা জোরে আট জোরে আট। আগের বার আমি যখন আসছি ছবি তুলে নিয়েছিলাম হরিণের এখানে। নীরবে থাকে, কোনো কথা বলে না। বানররা টের পায় তো, বানররা যখন থাকে ওরা টের পায়, ওরা যখন চিৎকার টিৎকার দেয়, গাছ ঝাঁকি দেয়, দিলে হরিণ সতর্ক হয়ে যায়। এখানে একটা রাস্তা সোজাসুজি চলে গিয়েছে সমুদ্রের দিকে। এই জায়গা থেকে নামবো। এখানে সাবধানে হাইটো, হ্যাঁ। ওই দেখো ওই দেখো, ওই যে হরিণ। এদিকে সব সিডরে এই গাছপালা গুলো সব নষ্ট হয়ে গেছে। এদিকে আবার শুকনো আছে একটু, না? আতিকা, কেমন লাগছে তোমার? দর্শকদের গার্ড মামা সে কিন্তু গাছে উঠে গিয়েছে। আমাদের যারা টুরিস্ট ছিলেন তাদের জন্য পাতা পেড়ে দিচ্ছেন। এই পাতা ব্যবহার করেই মূলত হরিণকে কাছাকাছি ডাকা হবে। জঙ্গলি হরিণ বুঝতেই তো পারছেন, এমনি এমনি তো আর আসবে না। এদেরকে পাতা খাবারের লোভ দেখিয়ে যদি আমাদের কাছাকাছি একটু নিয়ে আসা যায়, সেই চেষ্টাই আমরা করছি। কিন্তু খাবে না, কিন্তু হরিণ খাবে না। আয় 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 আয়। এই দেখো, এই দেখো আসছে, আসো 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 আসো, দেখো দেখো। আরেকটু সরিয়ে আসেন। ওই যে হরিণ গুলো সব আসতেছে, জঙ্গলের ছাড়া হরিণ সব। চলো ভাই, জঙ্গলের ছাড়া হরিণ সব চলে আসবে। ওরে বাবা, আতিকা আতিকা এদিকে আসো, এদিকে আসো, আতিকা এদিকে আসো। এই দেখো দেখো, ছাড়া হরিণ দেখছো? দেখছো বাবা, কত হরিণ দেখছো মা? সুন্দর না? ও কাছে গেলে তো চলে যাবে। বন্ধুরা, আপনারা যখন সকালবেলা অর্থাৎ দ্বিতীয় দিনে যখন বের হবেন, আপনারা একটা ট্রিক্স করবেন। আপনারা সবাই তো জামতলী সি বিচে চলে যায়, আপনারা বরঞ্চ জামতলী সি বিচে না গিয়ে কটকার এই দিকটাতে আসবেন, অর্থাৎ কটকা অভয়ারণ্য কেন্দ্র এই দিকটাতে আসলে সুবিধাটা হলো এই সময় আপনারা ফাঁকা পাবেন, কারণ বেশিরভাগ মানুষ চলে যায় জামতলী সি বিচ দেখতে। আর ওই সময়টাতে যদি আপনারা এই কটকা অভয়ারণ্যতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা হরিণ এবং বানর খুব কাছ থেকে দেখতে পাবেন, কারণ মানুষ কম থাকলে ওরা খুব কাছাকাছি চলে আসে। যখনই অধিক মানুষের আনাগোনা দেখে তখন কিন্তু হরিণ এবং বানর খুব বেশি কাছে আসে না। এত কাছ থেকে আমরা যেরকম দেখতে পেরেছি, এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যদি খুব ভোরে প্রথমেই
কটকা অভয়ারণ্যের এই দিকটাতে আসেন। ভয় পাচ্ছি কেন? ওরা মানুষের মতো নিয়ে যায়। আরো খাবে ডানা দিয়ে নিল ভদ্র আছে। হ্যাঁ আসলে ভদ্র আছে। মানুষ বেড়াইতে রাখতে যায় না, এটির উপরে তাও রাখবে। দাও বিস্কিট দাও, সুন্দর করে ভেঙে হাতে দাও, হাতে দাও। হ্যাঁ দাও, তোমরা দাও। আতিকা কোথায়? আতিকা কোথায়? আতিকা আতিকা কোথায়? আতিকা এই আসেন ভাবি, আতিকা আসেন। হরিণ টাকায় টাকায় দেখতেছে কি করে যে ঠিক আছে। বন্ধুরা, বানর এবং হরিণ দেখা শেষে আমরা রওনা করেছি নদীর পাড়ে, অর্থাৎ একেবারে কিনারেতে চলে যাব আমরা। এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে ঝিনুক, বিভিন্ন কালারের, এর বেশিরভাগই সাদা। তো এগুলো দেখতে হলে আপনাদেরকে নদীর পাড়ে চলে যেতে হবে। আপনারা প্রথমে হরিণ এবং বানর দেখার পরে তারপরে আপনারা নদীর কিনারে যাবেন এবং নদীর পাশটা ঘুরে দেন আপনারা আবার চলে যাবেন আপনাদের যেখান থেকে নৌকা থেকে উঠেছিলেন ঠিক ওই জায়গাতে। এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আচ্ছা, সমুদ্র ঠিক বলা যাবে না, নদী পার হলে সমুদ্রের দিকে যাওয়া যাবে। এই জায়গাতে দেখেন কি বিভৎস অবস্থা, প্রত্যেকটা গাছ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর একমাত্র কারণ হলো এই এলাকাটি ঝড়ের সময় এই উপকূলকে রক্ষা করার জন্য তাদের জীবনকে বিসর্জন দিয়েছে এই গাছগুলো, যেটা আপনারা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। একটু ময়লা আছে, তারপরেও ভালো। ধোয়া লাগবে, ধোয়া লাগবে। ভাবি আমার সব থেকে এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে আমার। কি ধরনের মাটিটা কালার কালার দেখি, দেখো দেখো দেখো, এরকম হইতেই পারে। পাপা, এখানে আছে কুয়াকাটারও যে একটা জায়গা ছিল না, অনেক ঝিনুক থাকে, ওইখানকার মতো, তার থেকে বেশি ঝিনুক। দাও বন্ধুরা, আমরা কিন্তু আবার আমাদের গন্তব্যের দিকে ব্যাক করেছি। এখন আলো ফুটেছে। এই জায়গা থেকে আমরা একটু আগে এসেছিলাম, ওই সময় অন্ধকার থাকার কারণে আপনাদেরকে আমরা সম্পূর্ণ পরিবেশটি দেখাতে পারিনি। দেখুন এখানে কত বড় একটা গাছ, এর নিচ দিয়ে আমরা হেঁটে চলে গেলাম। আর এদিকে পাকা রাস্তা করা, বিভিন্ন দিকে রাস্তা চলে গিয়েছে। এখানে কিন্তু আপনার ওয়াশরুমও রয়েছে, আপনারা চাইলে ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। এই যে কটকা অভয়ারণ্য কেন্দ্রের এই সাইনবোর্ডটাও আমরা সকালে আপনাদেরকে দেখাতে পারি নাই অন্ধকার থাকার কারণে। এখানে কিন্তু জোয়ার ভাটা চলমান থাকে। আপনারা দেখেন রাস্তার দুই পাশে পানি উঠে যায়, ভেতরে বাঁদর হাঁটাহাঁটি করতেছে।
এদের সবাই একটু ছবি তোলার জন্য দাঁড়ালো। দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। এদের কিন্তু মানুষকে আঁচড়ে এবং কামড়ে দেওয়ার রেকর্ডও রয়েছে, তাই একটু সাবধানে থাকতে হবে এবং অবশ্যই দল বেঁধে থাকবেন যাতে করে ওরা আক্রমণ করার সুযোগ না পায়। ওই দেখুন আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু খুব সাবধান। এই জায়গাতে সুন্দরবনের সম্পূর্ণ ম্যাপটি ফুটিয়ে তোলা হয়েছে একটি গ্লাসের ভেতরে দিয়ে, যদিও সম্পূর্ণ দেখার সুযোগ নেই, উপর থেকে যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখালাম। চলেন আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হই। পাকা রাস্তা ধরে আমরা সমুদ্রের দিকে অর্থাৎ নদীর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রলারটি এখনো এসে পৌঁছায়নি, আমরা হয়তো কাছাকাছি গেলেই ট্রলার চলে আসবে। বন্ধুরা দুই পাশে দেখেন কত সুন্দর পরিবেশ। বিদায় কটকা অভয়ারণ্য কেন্দ্র, আবার হয়তো আসা হবে কোনো একদিন। বন্ধুরা এদিকে দেখার পরে আপনারা দেখবেন নদীর দুই পাশে যে ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ ব্রিজের দুই পাশে যে ফাঁকা জায়গা রয়েছে, এখানে কিন্তু প্রচুর বানর থাকে এবং এরা কিন্তু আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। আবার আশা করছে হয়তো কারো হাতে খাবার আছে, সেই খাবারগুলো ছুঁড়ে তাদের দিকে দেয়া হবে এবং তারা খাবে। যদিও আমাদের পর্যটকরা কেউই সেভাবে খাবার দিচ্ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা হিংস্র মনোভাব দেখা গিয়েছে। দাঁত খিস্তি করে একেবারে আমাদের দিকে তাকিয়েছিল এবং কয়েকটার চেহারা তো খুবই ভয়ঙ্কর। আমাদের নৌকা ওই সাথে দেখছো, এই লাঠি রয়েছে ওর সাথে তুমি বান্দরের জায়গায় আসছো, বানর তো সময় জায়গায় যায়, সেটা তো বানরই যাবে। এটা অনেক রাগি, দেখো চেহারা বদমেজ আছে। চেহারা মনে হচ্ছে সিগারেট খাচ্ছে, ভয়ঙ্কর মনে হচ্ছে সিগারেট খাচ্ছে, মুখ কাটা দেখছো। হ্যাঁ ওই তো মারামারি করে কেমন করে কালো কালো রমজান, মুখ কাটা রমজান। আমার দিকে তাকে হাঁটতে আমরা এখন নামবো, আমাদের রাস্তা দূরে দাঁড়াই, দাঁড়াই। এখানে লিডার গোছের একটা বানর দেখলাম, তার গায়ে তার নাকে মুখে একেবারে আঁচড়ের দাগ, বোঝাই যাচ্ছে যে সে প্রচুর পরিমাণে মারামারি করে এবং চেহারার মধ্যে একটা মাস্তান মাস্তান ভাব রয়েছে। সো এদের থেকে খুব সাবধান, যতটা সম্ভব দূরত্ব এড়িয়ে চলবেন যাতে করে যে কোনো ধরনের আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন। এবং অবশ্যই দল বেঁধে থাকতে হবে, কখনোই এখানে একা একা আলাদা হওয়া যাবে না, তাহলে কিন্তু বানরের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। মারামারি করে জঙ্গলে লিডার খাবার দেওয়া ঠিক হবে না কিন্তু। আমরা পড়ে না ক্যামেরা দিবা না, আমার কাছে দিলে আমার কাছে মোবাইল আছে। বন্ধুরা এরপরে ট্রলারে করে আমরা কিন্তু একটু
ক্যানেলের ভেতরে ঢুকলাম, অর্থাৎ ক্যানেল ক্রুজিং করার জন্য ঢুকেছি। এটা কিন্তু সবাইকে নিয়ে যায় না। যারা সুন্দরবন ভ্রমণ করে বা পর্যটকবাহী যে জাহাজগুলা, এটা কিন্তু টেকনিক্যালি এগুলো অ্যাভয়েড করে যায়। যেহেতু আমরা আমাদের নিজেদের জাহাজে করেই গিয়েছিলাম, সে কারণে আমরা একটু ভেতরে যেতে পেরেছি। আপনারা দেখেন এই ক্যানেলগুলোতে কিন্তু দুই পাশে যখন পানি একটু কমে যায়, বাঘ অনেক সময় দেখা যায় যে খাল পার হয়, এপার থেকে ওপারে যায়, সাঁতার কেটে যায়। এটা খুব ভাগ্যবান না হলে দেখা যায় না, যদিও না দেখাই ভালো, কারণ এখানে খুব বড় ধরনের রিস্ক থেকে যায় যে আক্রমণের শিকার হবার। আবার দেখেন এই খালের মধ্যে কিন্তু কুমিরও রয়েছে। সো খুব সাবধান এবং সতর্কতার সাথেই যাওয়া আসা করতে হবে। তবে এই জায়গাটাতে আমাদের ক্যানেল ক্রুজিং করে অনেক ভালো লেগেছিল। দুই পাশে সুন্দরবন, মাঝখান দিয়ে আমাদের ছোট্ট ট্রলারটি চলে যাচ্ছে। এটা খুবই মজার অভিজ্ঞতা। যা হোক, আমরা ক্যানেল ক্রুজিং শেষে বের হয়ে গেলাম। বন্ধুরা, আমাদের নেক্সট গন্তব্য কিন্তু জামতলী সি বিচ। আমরা এখন জামতলী সি বিচের দিকে যাব। তো আজকে এই পর্যন্তই, এবং তৃতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তৃতীয় পর্বে আপনাদেরকে আমরা জামতলী সি বিচ অভিযান আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।